হ্যালো বন্ধুরা, ভেন্ডি দিয়ে কোনো নতুন রেসিপি বানাতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। একদমই সিম্পল একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি। আর দেখো, ভেন্ডিগুলো কিন্তু একদমই কচি আছে, দেখেই বুঝতে পারছো। তো চলো এগুলো ভালো করে ধুয়ে আমি এখন কেটে নেব। তো দেখো, ভালো করে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, আর ধোয়াও কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য দেখো, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি জল। আমি এখানে 1 মগের মতন জল দিয়েছি, তোমরা জলের পরিমাণটা বুঝে দিবে। আর এখন এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো সমস্ত ভেন্ডি এখন আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিব 1/2 চামচের মতন লবণ। লবণটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব কম করে 10 মিনিটের জন্য, যাতে ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন কিন্তু ভেন্ডিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে দেখে নিচ্ছি। তো দেখতেই পারছো, এটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখো, কড়াই থেকে সমস্ত ভেন্ডি নামানো হয়ে গেছে। আর এখন আমি আবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিব। শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর একটা গন্ধ বেরাবে, তখন এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে। দিয়ে একটু হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন এখানে আমি দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, আর দিচ্ছি 8 থেকে 10টা এখানে আমি রসুন বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, হালকা ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই তোমরা বুঝে দিবে, কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। দিয়ে দিব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। দিব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর এখন দিব সবশেষে 1 চামচ মতন জিরে গুঁড়ো। দিয়ে একটু হালকা নেড়ে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণে জল দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে আসছে মশলা থেকে। তো এখন আমি এখানে দিয়ে দেবো ভেন্ডিগুলোকে। আমি যে ভেন্ডিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত ভেন্ডি দেওয়া হয়ে গেছে। আর এখন এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে ভেন্ডিগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো, অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিতে হবে। তো দেখো, এখন কিন্তু রেসিপিটা কমপ্লিট। এখন আমি আর একটু হালকা ভেজে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো
দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভেন্ডির রেসিপি। একদমই সাধারণ একটা রেসিপি, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।